আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মাংসের কাবাব করব, টিকা কাবাব করব। সেই জন্য আমি কিছুটা মাংস সুন্দর করে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন আমি এর সঙ্গে ডাল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ডালটা দিলাম। এখন আমি পেঁয়াজ কিছুটা পেস্ট কুচি দিব পরে, তারপরে কিছুটা একটা বড় পেস্ট কেটে দিয়েছি। আর আদাটা আমার গোটা আদাটা রেখেছিলাম, এখন পাচ্ছি না, তাই আমি বাটা আদাটা পরে দিব, এখন না। আর এই যে কিছু শুকনো মরিচ ছিঁড়ে বিচি ফেলে রেখে দিয়েছি, এটা দিয়ে দিলাম। কিছুটা লবণ দিয়ে দেব, এখন আমি পানি দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দেব। কিছুটা পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। চুলায় তুলে দিয়েছি। এখন কিছুক্ষণ পরে আমি আদাটাও দিব, এখন দিব না, কারণ বাটা আদা, সেই জন্য গোটা আদা থাকলে টুকরো টুকরো করে দিতাম, সেটা নিয়েই সেই জন্য পরে দেবো। আর কিছু মশলা দিব, গরম মশলা গুঁড়ি টুড়ি দিব, এগুলো পরে, এখন না। তাহলে এটা ঢাকনা দিয়ে দিই, আস্তে আস্তে এটা সেদ্ধ হতে থাকুক। এই যে দেখো বন্ধুরা, আমার ডাল টিকা কাবাবের সবগুলো সেদ্ধ হচ্ছে, ডাল মাংস এগুলো সেদ্ধ হচ্ছে। এখন এটা হলো অনেক বড় ভিডিও, এত বড় ভিডিও তো করা যাবে না। এখন আমি ক্যামেরা বন্ধ রাখবো। সেদ্ধ হয়ে গেলে বাটার সময় এবং কাবাবটা বানাবার সময় আরও কিছু মশলা আছে, এইটি দেওয়ার সময় আবার আমি তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, আমার টিকা কাবাবের মাংস ডাল এগুলো আমি বেটে নিয়ে আসছি, এখন বাটা হয়ে গেছে। এখন আমি দেখো পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ সেদ্ধর সময় দিয়েছিলাম। কিছুটা মশলা দেব, এখানে সব কিছুই আছে, সেই মশলা কিছুটা দিয়ে দিলাম। আর একটা ডিম দিয়ে দিলাম, এই যে ডিম। এখন আমি এটাকে সুন্দর করে মেখে নেব। লবণ দিয়েছি সেদ্ধর সময়, আর লাগলে সামান্য লবণ দিয়ে দেব। এই যে স্বামী কাবাব, টিকা কাবাব এগুলা খেতে খুবই সুস্বাদু, বাচ্চারাও খেতে চায়। সেই জন্যে কিছুদিন পর পর আমি করে সংরক্ষণ করে রাখি ফ্রিজে, ডিপে বেজে দিই। চারিদিকে আওয়াজ, কারণ বাচ্চারা নিচে ফুটবল খেলে, তাই আওয়াজ হচ্ছে। এখন আমি ভালোভাবে কষলি মেখে নেব। মেখে আমি টিকার মতন আকার করে আমি রেখে দেব। তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, সংরক্ষণ করার জন্যে একটা পাত্র এখানে আমি পলিথিন দিয়ে দিলাম, এর ভিতরে আমি টিকা কাবাবগুলো রাখবো। দেখো বন্ধুরা, এভাবে করে গোল গোল করি আমি এই যে কতগুলো বানিয়েছি। এখন আমি এই যে এখানে আরেকটা রাখবো, রেখে এই কাগজটাকে এভাবে দিয়ে তারপর বাকিগুলা এভাবে আমি সংরক্ষণ করব। সব তো আর ভেজে খাবো না, এইভাবে করবো আর কি। এই যে এইভাবে করি, সুন্দর করে দুই হাত দিয়ে গোল গোল করে সুন্দর করে আমি এরকম করে সুন্দর করে চারিদিকে করে আমি তৈরি করবো। এই দেখো তাহলে এখন আমি কাগজটাকে এই যে ঢেকে দেবো, এখন এর উপরে আবার আমি দিয়ে দেবো। টিকাগুলো বানানো হয়ে গেছে, সংরক্ষণ করব, আর কিছুটা ভাজবো, কিছুক্ষণ পরে। তাহলে এখন কিছুক্ষণ পরে ভাজবো। এখন আমি টিকা কাবাবগুলা ভেজে নেব কিছুটা। এই যে ফ্রাই প্যানে তেল দিয়েছি, ভাজতে রাত হয়ে গেছে, তাই একটুখানি অন্ধকার লাগে। এই যে টিকা কাবাবগুলো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এভাবে আমি কিছুটা ভেজে নেব, বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি।
দেখতে থাকো, তাইলে তোমরা আমার এই টিকা কাবাবটা কেমন হয়। একটা কথা বন্ধুরা, তোমরা যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখো না কেন, আমার এটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিবে। আর আমার এই রেসিপিটা তোমরা, আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট করে তোমরা আমাকে জানিয়ে দেবে। কে কোথা থেকে তোমরা দেখেছো সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। আর দেশ ও বিদেশ থেকে তোমরা যারা দেখছো বন্ধুরা, তাদেরকে জানাই আমি অনেক অনেক সালাম, ভালোবাসা আর দোয়া। তোমরা আমার এই ভিডিও দেখতেছো, আমি একজন বাঙালি, সেই বাঙালির মতোই রান্নাবান্না করি। তোমাদের হয়তো এই ভিডিওটা দেখার সময় তোমাদের মা খালার কথা মনে হবে, তোমার মা খালার এভাবেই রান্না করতো, সেই জন্যই আমি তোমাদের জন্য এই আয়োজন করি। দেখো বন্ধুরা, একবার আমি উল্টিয়ে দিয়েছি, আবার আমি আরেকটু ওই পিঠটা ভালো করে হলে আবার উল্টিয়ে দেবো, তারপর আমি পরিবেশন করে দেখাবো। দেখো বন্ধুরা, আমার এই টিকা কাবাবটা তোমাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দেবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের বন্ধুদের মাঝে আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে বন্ধুরা। একটু রাতের ভিডিও, তাই একটুখানি হয়তো কালচা কালচা হয়েছে, সেই জন্য আমি দুঃখিত। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, আবার তোমাদের দেখা হবে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।